ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার জোট সঙ্গীদের কাঁধে চড়ে ক্ষমতায় বসতে হয়েছে নরেন্দ্র মোদীর সরকারকে। কয়েকদিন যেতে না যেতেই জোট শরিকদের অসন্তোষ নিয়ে উঠেছে গুঞ্জন। এর মধ্যেই বিস্ফোরক তথ্য দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যে কোনো সময় এনডিএ সরকার পড়ে যেতে পারে বলে মনে করছেন তিনি। এ সময় রাহুল গান্ধী আরও দাবি করেছেন, মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকরা তাদের জোটের সাথেও যোগাযোগ রাখছে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। মোদীর রাজনীতি আর ভাবমূর্তি দুই এই লোকসভা নির্বাচনে শেষ হয়ে গেছে দাবি করে রাহুল গান্ধী বলেছেন, যে দলটা গেল 10 বছর ধরে শুধু অযোধ্যা করে গেছে, তারা সেই অযোধ্যাতেই হেরে গেছে। রাহুল মনে করেন, ধর্মীয় ঘৃণা ছড়ানোর মধ্য দিয়ে রাজনীতির ফায়দা লোটার যে মৌলিক কাঠামো বিজেপি অবলম্বন করে এসেছে তা চুরচুর করে ভেঙে পড়েছে। এদিকে রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া কেরালার ওয়ানারে প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিজেপি। নির্লজ্জের মতো কংগ্রেস ওয়ানারের জনগণের ওপর একের পর এক পারিবারিক সদস্যকে চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তবে প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় রাজনীতিতে আসার সিদ্ধান্তে খুশি ওয়ানারের রাহুলের বিরোধী প্রার্থী সিপিআই নেত্রী এনি রাজা। I am also happy that UDF and the leader of UDF Congress Party is fielding a women candidate in the by-election in Wayanad. ওয়ানারের হাত ধরে প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় রাজনীতির পথ চলা নন্দিত নাকি নিন্দিত হবে তা বলে দিবে সময়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।